বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। বর্ণিত হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মূল ভিত্তি বা খুঁটি তিনি বর্ণনা করেছেন পাঁচটি। জোরে বলেন কয়টা? পাঁচটা। তাহলে প্রথমে হচ্ছে ঈমান। প্রথমে ঈমান। ঈমান আনার পরে একজন মানুষ যখন মুসলমান হয়ে যায় তখন তার উপর সর্বাধিক গুরুত্বপূর্ণ যে ইবাদত, যেই কাজ, তা হলো সালাত আদায় করা, নামাজ আদায় করা, নামাজ পড়া। সুবহানাল্লাহ। এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে, যেই দিন মেরাজে গিয়েছিলেন ওই দিন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তারপরে ঈমানের পরে হলো নামাজ, গুরুত্বের দিক থেকে তারপরে হলো যাকাত। যেহেতু কোরআনুল কারীমে যেখানেই সালাতের কথা, নামাজের কথা আছে, তারপরে সাথে সাথে যাকাতের কথাগুলো আছে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ যে বিষয় তার নাম হলো যাকাত। এই যাকাত ফরজ হয়েছিল দ্বিতীয় হিজরিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন মদিনায় ছিলেন। ইসলামের চতুর্থ গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো সিয়াম। এই সিয়ামও অর্থাৎ রোজা আল্লাহ তাআলা যে ফরজ করে দিয়েছেন, এটাও দ্বিতীয় হিজরির শাবান মাসে ফরজ হয়েছিল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখনও ছিলেন মদিনায়। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ইসলামের মূল ভিত্তি যে পাঁচটা, তার মধ্যে বাকি রইল কয়টা? কথা বলে না। একটা তো বললাম ঈমান, ঈমানের পরে বললাম সালাত নামাজ, তারপরে বললাম যাকাত, যাকাতের পরে বললাম সিয়াম বা রোজা। বাকি আছে কোনটা? বাকি কোনটা? হজ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই হজ ফরজ হয়েছে নবম হিজরিতে। কত হিজরিতে? নবম হিজরিতে আল্লাহ তাআলা এই হজকে ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মাহে রমাদানে আল্লাহ পাকের বান্দারা যখন রোজা রাখবে, সিয়াম পালন করবে, সেহরি, ইফতার, বিভিন্ন ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহ তাআলা, আর সিয়াম অর্থই তো হলো, রোজা অর্থই হলো আসিয়ামু জুন্নাহ। আল্লাহ তাআলা এই সিয়ামের মাধ্যমে বান্দার পিছনের যত গুনাহ আছে সবগুলো আল্লাহ তাআলা জ্বালিয়ে পুড়িয়ে সব ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। এই সিয়ামের মাসের পরে শাওয়ালের কিছু ইবাদত আছে। শাওয়ালের ইবাদতগুলো আপনার ইতিমধ্যে যারা 6টা রোজা আছে এগুলো আপনারা ইতিমধ্যে রেখেছেন, যারা বাকি আছে তারা রেখে নেবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা যেই মাস রেখেছেন, শাওয়ালের পরে কি? জিলকাদা, জিলহজ্জা, তার মানে হলো হজের মাস। হজের মাস শুরু হয় জিলহজ থেকে। জিলহজ, জিলকাদা এবং জিলহজ্জা, এই 2 মাসে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদের বাংলাদেশ থেকে হজের ফ্লাইট শুরু হয়ে যাবে যে আগামী 29 তারিখ থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে বোঝা গেল যে হজ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামের মূল ভিত্তি 5টা। ঈমানের পরে ইবাদতের দিক থেকে হলো আরো 4টা। কয়টা? নামাজ, যাকাত, সিয়াম, হজ। তাহলে এই হজের মাধ্যমে আল্লাহ তাআলা কি করতে চান? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মাহে রমাদানে যখন রোজা রেখেছেন, কেউ কি মাথা মুন্ডন করছিলেন? কথা কি বুঝতে পেরেছেন? কেউ কি মাথা মুন্ডন করেছেন? মাথা করেন নাই। হজ করার পরে আপনি আপনার মাথাটাও একেবারে মুন্ডন করে, মাথা চেঁচে চুলগুলো ফেলে দিয়ে এর মাধ্যমে আপনি পাক, পবিত্র, বেগুনা, মাসুম আল্লাহ তাআলা করে দিতে চান। এই জন্য আল্লাহ তাআলা রোজার পরে শাওয়াল, তারপরে আল্লাহ তাআলা হজের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। এই হজের মাসের পরের মাসটা কি আবার? মুহররম। বলেন কোন মাস? মুহররম। তার মানে নতুন বছরের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত বছরের শেষক্ষণে নিয়ে আপনাকে একেবারে বেগুনা, মাসুম করে দিতে চান। এই জন্য আল্লাহ তাআলা সিয়ামের পরে হজের ব্যবস্থা রাখছেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই হজ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন,
এই হজের মধ্যে যারা যায়, আল্লাহ পাকের মেহমানগণ হাজী সাহেবরা যারা হজের মধ্যে আপনারা গিয়েছেন, যারা আপনার উমরাতে গিয়েছেন, হজের মধ্যে গিয়েছেন, আপনারা একটা তালবিয়া পাঠ করেছিলেন। তালবিয়া হলো হাজীদের একটা স্লোগান। তালবিয়া পড়েছেন না? এই তালবিয়াটা কি ছিল? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যারা পারেন পড়েন না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়াটা পড়ে হাজী সাহেবরা যে স্লোগানটা দেয়, সর্বক্ষণই তো তারা এটা পড়তে থাকে। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, এর মাধ্যমে হাজী সাহেবরা আল্লাহ পাকের কাছে 6টা কথা আল্লাহ পাকের কাছে তারা ওয়াদাবদ্ধ হয়। কয়টা কথা বললাম? 6টা কথার ওয়াদাবদ্ধ হয়। তারা 1 নম্বরেই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এখানে তারা বলে, আল্লাহ আমি তোমার দরবারে হাজির হয়েছি। কার দরবারে? তোমার দরবারে হাজির হয়েছি। তোমার দরবারে আমি হাজির হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের আদেশে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণের জন্য আল্লাহ তাআলা আদেশ করেছিলেন। বাইতুল্লাহ যখন নির্মাণ হয়ে গেল, কাবা শরীফ যখন নির্মাণ হয়ে গেল, সুসম্পন্ন হয়ে গেল, আল্লাহ তাআলা এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম গো, ও ইব্রাহিম, তুমি এবার আহ্বান করো, আযান দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে যে আপনি আজানের নির্দেশ প্রদান করেছেন, আমি আজান দিব, কিন্তু আমার আজানগুলো শুনবে কে? চতুর্পাশে তো শুধু পাহাড় আর পাথর, এখানে তো কোনো মানুষ নাই, বসতি নেই, আমার আজানটা কে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম গো, তোমার কাজ হলো আজান দেওয়া, এটা হলো তোমার কাজ। আর আমি রব্বুল আলামিনের দায়িত্ব হলো তোমার এই আহ্বান পৃথিবীবাসী সমস্ত মানুষের কর্ণকুহরের মধ্যে পৌঁছে দেওয়া। যারা আলমে আরওয়াহে আছে, যারা তাদের মায়ের গর্ভে আছে, তাদের কানের মধ্যেও এই আজানের সংবাদটা পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই আজানটা দিলেন, তিনি যখন এই আজানটা দিতেছিলেন, তার আহ্বানের সময় দেখা গেল পাহাড়গুলো নিচু হয়ে গেছে, গাছগুলো নিচু হয়ে গেছে, যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আহ্বানটা অনেক দূরে যেতে পারে। তাহলে এগুলো কার কাজ ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিনের। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে আল্লাহ তাআলা ওয়াদ্দিন ফিন্নাস, আর মানুষকে আল্লাহ তাআলা বললেন যে তোমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি মানুষদেরকে আহ্বান জানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আহ্বান জানিয়েছেন। এই আহ্বান শুনে এই পৃথিবীর মধ্যে এমনকি যারা মায়ের গর্ভ ছিলেন, যারা আলমে আরোহে ছিলেন, যে যেখানেই ছিলেন সেখানে থেকে যারাই শুনেছেন, শুনে যে যতবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কথাটা বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ততবার আল্লাহ পাকের সেই ঘরের কাছে তার ওই বান্দাকে নিয়ে উপস্থিত করবেন। এখন আপনারা কে কতবার গেছেন? আপনি যতবার গিয়েছেন এবং যতবার যাবেন, বুঝতে হবে যে আপনি ততবার সেই আহ্বানে আপনি সাড়া দিয়েছিলেন, আপনি জবাব দিয়েছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ততবার আপনাকে সেখানে নিবেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদের এখানে তো অনেকেই আছেন, অনেকবার গেছেন না, অনেকে হজ করেছেন, আমি যেতে পারিনি এখনো। তবে আশা আছে, আপনাদের যদি দোয়া থাকে, আল্লাহ পাকের মেহেরবানি থাকে, তাহলে এবছরই আমারও যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহ তাআলা যেন আমাকে সহজ করে দেন, কবুল করেন, বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের যত ইবাদত বন্দিগি আছে, এই ইবাদত বন্দিগির মধ্যে কোনো ইবাদতের ব্যাপারে এই কথা বলা যায় না যে আল্লাহ আপনি আমাকে সহজ করে দিয়েন। এই কথা কি বলা যায় যে নামাজটা সহজ করে দিয়েন, আপনি যাকাতটা সহজ করে দিয়েন, সিয়ামটা সহজ করে দিয়েন? কিন্তু হজের ব্যাপারে আল্লাহ পাকের কাছে দোয়া করা যায় যে আল্লাহ আপনি আমাকে সহজ করে দিয়েন, কবুল করে নিয়েন। সুবহানাল্লাহ বলেন না? এটা আল্লাহ তাআলা এই বিধানটা রেখেছেন, তার কারণ হলো হজ আপনারা ইতিমধ্যে যারা করে এসেছেন,
আপনারা নিজেরাও জানেন যে এটা কোনো সহজ ইবাদত না, এটা কঠিন একটা ইবাদত, ঠিক কিনা বলেন? প্রিয় মুসল্লিয়ানে করম, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দাওয়াত দিয়েছিলেন। এই দাওয়াতে যারাই জবাব দিয়েছে তারাই কাবার চত্বরে যাবে, বাইতুল্লাহে গিয়ে তারা সাক্ষাৎ করবে, বাইতুল্লাহর মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ তারা লাভ করবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লিয়ানে করম, আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে ইব্রাহিম, হাজরে আসওয়াদ, এমনকি সাফা মারওয়া যে পাহাড়গুলো রয়েছে সেগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আহ্বান জানিয়েছিলেন, উঁচু উঁচু পাহাড় এগুলো নিচু হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজটা যাতে দূরে যেতে পারে এই জন্য পাহাড়গুলো নিচু হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন এই আয়াতের মধ্যে ওয়াদিন ফিন্নাস এর দ্বারা উদ্দেশ্য হলো কাবা শরীফকে কিবলা বানানো। কাবা শরীফ তার মানে হলো এটাকে কিবলা মেনে নেওয়া। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী স্মরণ করুন যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবা ঘর নির্মাণ করার নির্দেশ প্রদান করেছিলাম, তাকে যখন আমি স্থান ঠিক করে দিলাম, তিনি যখন এই ঘরটা নির্মাণ করলেন, হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার এই আদেশ করলাম, ইব্রাহিম গো তুমি আল্লাহ পাকের সাথে তুমি কাউকে শরীক করো না, আর এই ঘরটা তুমি পবিত্র রাখবা। যারা এই ঘরের মধ্যে আসবে, যারা নামাজ আদায় করবে, তওয়াফ করবে, ইবাদত বন্দেগী করবে, তুমি তাদের জন্য এই ঘরটাকে পবিত্র করে রাখবা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই ঘরটাকে একটা মিলনের কেন্দ্রস্থল হিসেবে আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। একটা মিলনের কেন্দ্রস্থল হিসেবে সারা পৃথিবীতে যেখানেই মুসলমান আছে, মুসলমানেরা হজের মৌসুমে তারা তাদের দেশ থেকে যে যত দূরেই থাকুক পায়ে হেঁটে আসবে, যানবাহনে তারপরে আরোহণ করে তারপরে এই বাইতুল্লাহর চত্বরে তারা এসে জমা হয়ে যাবে। এটাকে আমি আল্লাহ বলেন যে এটাকে আমি আল্লাহ তাআলা বিশ্ব মুসলিমের জন্য একটা মিলনের কেন্দ্রস্থল হিসেবে আমি আল্লাহ তাআলা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ তাআলা বলেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই স্থানকে ঠিক করে দিয়েছিলেন যাতে করে এটা তিনি পবিত্র করে রাখেন নামাজীদের জন্য। সুবহানাল্লাহ। অন্য আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ প্রদান করেছিলাম যাতে করে এই বাইতুল্লাহর চত্বরকে তারা পবিত্র করে রাখে, ওর রুকআইস সুজুদ যাতে করে এখানে যারা আসবে, ও তাইফিনা তওয়াফকারীদের জন্য, ওর রুকআইস সুজুদ যারা রুকু এবং সিজদা করবে, নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে বলে দিয়েছি এই ঘর এই জায়গাটা তোমরা এখানে পবিত্র করে রাখবা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে হাজী সাহেবরা প্রথম যেই ঘোষণাটা দেয় সেটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমি তোমার দরবারে হাজির। কে বলতেছে? হাজী সাহেবরা, আল্লাহর ঘরের মেহমান হাজী সাহেবরা সেখানে গিয়ে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ তাআলা আমি তোমার দরবারে হাজির। এই কথা তারা সেখানে বলে। তারপরে বলে কি লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তারপরে তারা বলতেছে আয় আল্লাহ তাআলা আমি এই ঘোষণা দিতেছি তোমার ঘরের সামনে এসে হাজিরা দিয়ে আমি ঘোষণা দিতেছি যে আমি সমস্ত শরীক থেকে পৃথক আছি, আমি কোনো শিরকের মধ্যে নাই। সুবহানাল্লাহ। তাহলে হাজী সাহেবরা সেখানে গিয়ে তারা প্রথমে হাজিরা দেয়, তারপরে তারা মুখে উচ্চারণ করে বলে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক,
আয় আল্লাহ তাআলা আমি সমস্ত রকমের শিরিক থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নি'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন ওয়া নি'বুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহ পাকের ইবাদত করবা, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং সমস্ত শিরক থেকে তোমরা মুক্ত থাকবা। তাহলে হাজী সাহেবরা যখন এই কথাটা বলে যে আল্লাহ আমি তোমার দরবারে এসে হাজিরা দিয়ে উপস্থিত হয়ে তোমার সামনে ঘোষণা দিতেছি যে আমি সমস্ত রকমের শিরক থেকে মুক্ত, তখন আল্লাহ তাআলা বলে দেন গোলাম রে, যেহেতু তুই সমস্ত শিরক থেকে মুক্ত, এখন তোর কাজ হলো তুই আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবি, আর কখনো শিরকের মধ্যে নিমজ্জিত হবি না, শিরকের মধ্যে আর কখনো যেতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা তারপরে বলেন কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহা ওয়া লা তুশরিক বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্নামা উমিরতু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে গোলাম বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আ'বুদাল্লাহ, যাতে করে আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি। এই যে আমরা এখানে এসেছি, আমরা কার ইবাদতের জন্য আসছি? কার ইবাদতের? এখানেও আমরা ইবাদতের জন্য আসছি, কিন্তু যারা নাকি বাইতুল্লাহর সামনে গিয়ে এই কথাগুলো বলে, আল্লাহ পাক তাদেরকে বলতেছেন গোলাম তুই এই কথা বল যে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি যাতে করে আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি, আল্লাহর গোলামি করি। সুবহানাল্লাহ। তারপরে ওয়ালা তুশরিক বিহি, আর কখন আমি শিরিকের মধ্যে যাব না, শিরিক করব না, শিরিক থেকে মুক্ত, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, 3 নম্বরে হাজী সাহেবরা যেই কথাটা সেখানে গিয়ে বলে লাব্বাইকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তারপরে ইন্নাল হামদা। সেখানে আল্লাহ পাকের হাজী সাহেব মেহমানরা বলেন ইন্নাল হামদা, আয় আল্লাহ তাআলা একমাত্র আমি তোমার প্রশংসা করি। সুবহানাল্লাহ। আমরা প্রশংসা করি কার? ইন্নাল হামদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে, আল্লাহ পাকের ঘরের সামনে দাঁড়িয়ে হাজী সাহেবরা বলতেছে আল্লাহ তাআলা একমাত্র আমরা তোমারই ইবাদত বন্দেগী করি, তোমার সাথে কাউকে শরীক করি না, তোমার দরবারে হাজির হয়েছি, হাজির হইয়া এই প্রশংসা করছি যে তুমি ছাড়া অন্য কেউ কোনো প্রশংসার মালিক নই। সুবহানাল্লাহ। হাজী সাহেবরা কি বলতেছে? ইন্নাল হামদা, আল্লাহ আমরা একমাত্র তোমারই প্রশংসা করি। এই কথা সেখানে হাজী সাহেবরা বলছে কিনা? যত হাজী সাহেবরা গিয়েছেন তারা বলেছে না ইন্নাল হামদা, যে অবশ্যই তোমারই প্রশংসা করি, তুমি ছাড়া অন্য কারো প্রশংসা করি না। কিন্তু অনেক হাজী সাহেবদেরকেই দেখা যায় যে সেখান থেকে আসার পরে দলীয় নেতার প্রশংসা, দলের প্রশংসা, পীরের প্রশংসা, কথা বলেন না কেন? প্রশংসা এত বেশি দলের করে, ওই পরিমাণ প্রশংসা যেই পরিমাণ প্রশংসা নেতার করে, ওই পরিমাণ প্রশংসা যদি তারা আল্লাহর করতো, আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিত। কথা বলেন ঠিক কিনা? মনে হয় এই ধরনের নেতা আপনার এই ধরনের প্রশংসা যে করে, এই ধরনের কর্মী কি আপনাদের সামনে পড়ে নাই? কথা বলেন না কে? আছে না নাই? অথচ সেখানে বলে এসেছে ইন্নাল হামদা, আল্লাহ একমাত্র তোমার প্রশংসা করি, তুমি ছাড়া প্রশংসার মালিক আর কেউ হতে পারে না, কারো প্রশংসা করি না। কিন্তু সেখানে এই কথা বলে এসে তারপরে দেশে এসে শিরিকও করে, তারপরে দেখা গেছে আল্লাহর ইবাদত বন্দেগী তো কমই করে, শুধু কি তাই আল্লাহ পাকের প্রশংসার কথাটাও ভুলে যায়। সেখানে গিয়ে নেতার প্রশংসা, নেত্রীর প্রশংসা, দলের প্রশংসা, কত মানুষের প্রশংসা এত বেশি করে, যত প্রশংসা আল্লাহর করার কথা ছিল সেগুলো করে না। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে হাজী সাহেবদের কাজ সেখানে তারা কিন্তু আল্লাহ পাকের সামনে ওয়াদা দিয়ে এসেছে যে আল্লাহ একমাত্র তোমারই প্রশংসা করি। এরপরে কোনো ব্যক্তি এই কথা কাবার চত্বরে বলে এসে অন্য কোনো মানুষের, কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো নেতার প্রশংসা কি করতে পারে? পারবে নাকি? মনে হয় যেন আপনারা যেভাবে জবাব দিলেন মনে হয় যেন পারবে। পারবে কি না? পারবে? পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাগুলো কুরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হলো একমাত্র সে আল্লাহ পাকের জন্য যিনি সমস্ত জগৎসমূহের রব। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা হবে কার জন্য? যিনি জগৎসমূহের জন্য, যিনি জগৎসমূহের রব। প্রশংসা সবই কেবলই তোমারি রব্বুল আলামিন, প্রশংসা সবই কেবলই তোমারি রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান করুণায় পুরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক কিনা বলেন? এই জন্য প্রশংসা হবে কার? একমাত্র আল্লাহ পাকের, যিনি শেষ বিচারের দিনের মালিক। তিনি ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, হাজী সাহেবরা 4 নম্বর যে কথাটা বলে ইন্নাল হামদা, এরপরে ও নিয়ামাতা, হাজী সাহেবরা সেখানে গিয়ে বলে আয় আল্লাহ তাআলা, জীবনে যত নিয়ামত ভোগ করেছি, সামনে যত নিয়ামত তোমার ভোগ করব, সব কিছুর একচ্ছত্র তুমিই মালিক। সুবহানাল্লাহ বলেন। এটা কি আপনাদের বিশ্বাস হয়? এটা হাজী সাহেবরা নয়, মক্কার চত্বরে গিয়ে বলে। আপনারা মসজিদে বসে এখন বলেন তো, এই পর্যন্ত যত নিয়ামত আমরা ভোগ করেছি, যত নিয়ামত আমাদের সামনে আছে ভোগ করব, কার দেওয়া? কার দেওয়া? এটা শুধু সেখানে গিয়ে বলবো কেন? এটা তো আমরা সব জায়গায় বলতে পারি যে সমস্ত নিয়ামতের একচ্ছত্র মালিক আল্লাহ, তিনি ছাড়া অন্য কেউ কোনো নিয়ামতের মালিক হতে পারে। কিন্তু হাজী সাহেবরা এই কথাটা সেখানে গিয়ে বলে যে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার করি, তারপরে তারা বলে যে আল্লাহ যত নিয়ামত ভোগ করেছি আর করব, সমস্ত নিয়ামতের একমাত্র তুমি মালিক। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতগুলোকে অস্বীকার করবা, আমার নিয়ামত কি গুনে গুনে কখনো শেষ করতে পারবা? পারবেন? জোরে বলেন, পারবেন? আমি পারবো না, আপনারা পারবেন? কেউ পারবো না, কেউ পারবো না। আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ পাকের এই নিয়ামতের শুকরিয়া আদায় কখনো আমাদের শেষ হবে না, শেষ করতে পারবো না। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা এখানে আবারও বলে দিলেন সূরা ইব্রাহিমের মধ্যে, আল্লাহ পাক আবারও বলে দিলেন, গোলাম রে, ও গোলাম, তোরা আমার নিয়ামতকে গুনে গুনে তোমরা শেষ করতে পারবা না। এই জন্য সমস্ত নিয়ামতের শুকরিয়া হবে কার? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, লাহুল মুলকু ফিল উলা ওয়াল আখিরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা হবে, সমস্ত নিয়ামতের প্রশংসা হবে সে আল্লাহ পাকের, যিনি শুরুতেও ছিলেন এবং শেষেও থাকবেন। হুয়াল আউয়াল, তিনি শুরুতেও ছিলেন, ওয়াল আখির, এবং পরকালীন জীবনেও তিনি থাকবেন। দুনিয়াতেও তিনি আছেন, আমি আপনি আসার পূর্বেও ছিলেন, এই পৃথিবী সৃষ্টির পূর্বেও তিনি ছিলেন, আমরা যখন পরকালীন জীবনে চলে যাব, কিয়ামতের পরেও তিনি থাকবেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে সমস্ত নিয়ামত সে আল্লাহ পাকের জন্য, যিনি দুনিয়াতেও আমাদেরকে নিয়ামত দ্বারা বেষ্টিত করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহ পরকালীন জীবনও তার নিয়ামত দিয়ে, জান্নাত দিয়ে যেন আমাদেরকে আল্লাহ তাআলা ধন্য করে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে হাজী সাহেবরা সেখানে গিয়ে কয়টা কথা বললাম? 6টা। বলেন কয়টা? প্রথমে বলে আল্লাহ তোমার দরবারে আমি হাজির, তারপরে বলে আল্লাহ আমি কোনো শরিক করি না, আমি শিরিক থেকে মুক্ত। 3 নম্বরে বলে আল্লাহ তাআলা একমাত্র তোমারই প্রশংসা করি। 4 নম্বরে বলে আয় আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত একমাত্র তোমার। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পরে হাজী সাহেবরা এবার আরো একটা কথা বলে, সেটা কি বলেন তো? 5 নম্বরে লাকাওয়াল মুলক, কি বলে? লাকাওয়াল মুলক। এর মাধ্যমে বুঝাইতে চাইলো হাজী সাহেবরা যে আল্লাহ এই পৃথিবীতে যত রাজত্ব আছে, ক্ষমতা আছে, রাজত্ব আর ক্ষমতা সব কিছুর মালিক একচ্ছত্রভাবে তুমি। সুবহানাল্লাহ। এই কথা হাজী সাহেবরা বলছেন কিনা? বলছেন না আপনারা গিয়ে? লাকাওয়াল মুলক,
সমস্ত ক্ষমতার মালিককে। এই কথা হাজী সাহেবরা দেখা যায় যে মক্কার চত্বরে গিয়ে হাজী সাহেবরা সেখানে এই স্লোগান শতবার দেওয়ার পরে দেশের মধ্যে এসে আবার বলে কি, দেশের জনগণই হলো সমস্ত ক্ষমতার উৎস। এই কথা বলে কি না? কেউ তো নাউজুবিল্লাহ বললেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথাটা যারা বলে যে দেশের জনগণই সমস্ত ক্ষমতার উৎস, তাদের ঈমান আছে? আল্লাহ পাক যে লাহুল করছে কিনা? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনি যেই জনগণে দেশের সমস্ত ক্ষমতার উৎস বানাইলেন, এই জনগণের একজনের যদি ডায়রিয়া হওয়ার পরে 10-12 বার বা 15 বার যদি বাথরুমের দিকে যাওয়া লাগে, তার অবস্থা কিরকম? তার অবস্থাটা কিরকম? সোজা হয়তো সে হাঁটতেও পারবে না। কথা কি বোঝা গেল? 10-15 বার যদি তার ডায়রিয়া হওয়ার পরে যদি বাথরুম করা লাগে, সোজা হয়ে সে হাঁটতে পারে না। আপনি তারে ক্ষমতার উৎস বানাই দিলেন। ক্ষমতার উৎস কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিল। তিনি প্রথম, তিনি শেষ, তিনি আদি, তিনি অনন্ত। তার কোনো শেষ নাই, তার কোনো ক্ষয় নাই। তিনি ঘুমান না, তিনি নিদ্রা যান না, তিনি পরিশ্রান্ত হন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহই হলেন সমস্ত ক্ষমতার মালিক। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমরা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? এই কথাটা হাজী সাহেবরা সেখানে গিয়ে বলে কি বলে না? একটু জোরে বলেন না, বলে কি বলে না? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। হাজী সাহেবরা সেখানে যে কথাটা বলে, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, হে আল্লাহ, তুমি সৃষ্টি জগতের সমস্ত ক্ষমতার একমাত্র তুমি মালিক এবং পট পরিবর্তনকারীর মালিকও তুমি। সুবহানাল্লাহ। এই যে অনেকে বলে যে 16 বছর যে আমরা আন্দোলন করেছি, 36 দিন হলো তার ফসল। আবার অনেকে বলে 36 দিন আন্দোলন করে তারপরে হাসিনারে নামাইছে। বলে কিনা? কথা বলেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত কিছুর পট পরিবর্তনকারী একমাত্র আল্লাহ। কে? জোরে বলেন। তাহলে এটা 36 দিন বা 16 বছরের ফসল? কথা বলেন। 36 দিনের ফসলও না, 16 বছরের ফসলও না। যারা 16 বছরে পারে নাই, তারা 36 দিনে পারবে কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন পট পরিবর্তন করে দিয়েছেন। কোনো না কোনো একটা উসিলা এটা হয়ে গেছে। কথা বলেন। এটা বিশ্বাস করেন কি করেন না? অবশ্যই এটাই বিশ্বাস করতে হবে, কারণ আমার কথা না তো। কথা বলছেন কে? আল্লাহ বলছেন, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত কিছুর পট পরিবর্তনকারী একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ। এখানে অন্য কারো কোনো অবদান নাই। কেউ যদি কোনো অবদান খোঁজার চেষ্টা করে, তাহলে আল্লাহর সাথে পাল্লা দেওয়া হবে। আর পাল্লা দেওয়া মানে শিরিক করা, শিরিককারী জাহান্নামে যাবে। কথা কি বোঝা গেল? একদম পরিষ্কার, না কোনো ভেজাল আছে? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ফা'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে তোমরা আল্লাহ পাকের দিনকে মেনে নাও, আল্লাহ পাকের ক্ষমতাকে মেনে নাও। আল্লাহ পাক যে পট পরিবর্তন করে, এটা তোমরা মেনে নাও। কে বলছেন? মুখলিসিনা লাহুদ্দিন, একবার খালেস দিলে মেনে নেওয়ার কথা বলছেন। এখানে কোনো সন্দেহ রাখা যাবে না, কোনো সন্দেহ রাখা যাবে? যেহেতু আল্লাহ নিজেই বলে দিচ্ছেন মুখলিসিনা লাহুদ্দিন। এই যে দিন পরিবর্তন করে দেয়, পট পরিবর্তন করে, এটা খালেস দিলে এটা বিশ্বাস করে নিতে হবে যে এটা শুধুমাত্র আল্লাহই করে দেন, এছাড়া অন্য কারো এর মধ্যে কোনো অবদান নাই। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোনো না কোনো উসিলা খুঁজে লই। কথা বলেন। আল্লাহ, আমি যদি এখানে হা করে শুয়ে থাকি, আমার পেটে খাবার যাবে? আমার সামনে প্লেট আসবে, প্লেট থেকে মেখে তারপরে আমার হাত দিয়ে মুখে দিলে পরে নিয়ে খেতে পারবো। কেউ যদি শুয়ে থাকি যেখানে খাবার আসবে, তাহলে ফেরেশতারা তো এখন খাওয়াই দিবে না, কারণ ওই পরিমাণে আমরা আল্লাহ পাকের ইবাদত গুজার বান্দা হতে পারিনি।
কথা বলেন, পারছি? পারি নাই। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, এই জন্য আল্লাহ তাআলা কোনো না কোনো উসিলা খোঁজেন, আর ওই উসিলা করেই আল্লাহ তাআলা বান্দা যা চায় আল্লাহ তাআলা তা দিয়া দেয়। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, তাহলে হাজী সাহেবরা কয়টা কথা বলে? বলেন কয়টা কথা বলে? 6টা। 1 নম্বরে বলে, আল্লাহ আমি তোমার দরবারে হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। তারপরে বলে বান্দা, আল্লাহ পাকের দরবারে বান্দা গিয়ে বলে, আল্লাহ আমি তো সমস্ত রকমের শিরিক থেকে মুক্ত। 3 নম্বরে বলে, আল্লাহ তাআলা আমি তো একমাত্র তোমারই প্রশংসা করি। 4 নম্বরে বলে, আল্লাহ আমি তো একমাত্র তোমারই নিয়ামত, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করি। 5 নম্বরে বলে, আল্লাহ যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র তুমি। সুবহানাল্লাহ বলো। তাহলে প্রথমে হাজিরা দিল, 2 নম্বরে এসে বলল যে আল্লাহ আমি সমস্ত রকমের শিরিক থেকে মুক্ত। শেষ কথাটা জানি কি আবার? শেষ কথাটা কি? 6 নম্বরে লা শারীকা লাক। এই যে হাজী সাহেব বলতে পারছে লা শারীকা লাক। শেষ কথা আবার লা শারীকা লাক। কথা বুঝতে পারছেন? প্রথমে বলল যে আল্লাহ তোমার দরবারে হাজির, সমস্ত শিরিক থেকে আমি মুক্ত। এই কথা বলার পরে কি বলল? তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করি, তোমার প্রশংসা করি, মুলকিয়াতের মালিক তুমি। এগুলো বলার পরে আবার হাজী সাহেব সেখানে বলতেছে লা শারীকা লাক। আয় আল্লাহ তাআলা আমি আবারও ঘোষণা দিতেছি। প্রথমে তো একবার বলছে, বলার পরে শেষে এসে আবার বলতেছে, আল্লাহ তাআলা এই যে আমি এতক্ষণ যত কথা বলছি তোমার প্রশংসার মধ্যে অন্য কারো প্রশংসা ঢুকাই না, তোমার নিয়ামতের মধ্যে অন্য কারো নিয়ামত আমি ঢুকাই না, তোমার মুলকিয়তের মধ্যে অন্য কারো মুলকিয়ত আমি ঢুকাই না। লা শারীকা লাক, আমি যত কথা বললাম সব কিছুর একচ্ছত্র মালিক তুমি, এর মধ্যে কারো অংশীদার নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাগুলো বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যেই কথাগুলো বললা, এই কথাগুলো বলার পরে এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বান্দা আসমান আর জমিনের সমস্ত রাজত্ব অবশ্যই আমি আল্লাহ পাকের, অতএব তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করা লাগবে? আল্লাহকে ভয় করবেন। এই আল্লাহকে ভয়টা কিভাবে করবেন? এই আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আপনি ভয় করতে চান, তাহলে প্রথমত আল্লাহ পাকের অস্তিত্বকে মেনে নেওয়া লাগবে। আল্লাহ পাকের অস্তিত্বকে মেনে নেওয়া লাগবে। আল্লাহ পাক কিরকম? আল্লাহ যেমন ঠিক তেরকম। কথা কি বোঝা গেল? আল্লাহ যেমন নিজে বলেছেন যে আমি এরকম, ঠিক ওই রকমই আল্লাহ। এর মধ্যে আমরা কোনো কি খুঁজবো না যে আল্লাহ এরকম হতে পারে, ওরকম হতে পারে, এগুলো খোঁজা যাবে যাবে না। প্রিয় মুসল্লিয়ান কিরাম, তারপরে আল্লাহ পাকের গুণ মানা লাগবে। আল্লাহ পাকের গুণ মানা লাগবে। গুণ কি? ওই যে সমস্ত নিয়ামত আল্লাহ পাকের, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, সমস্ত মুলকিয়াত একমাত্র আল্লাহ পাকের, এগুলোকে মেনে নেওয়া লাগবে। এগুলো হচ্ছে আল্লাহ পাকের গুণ। এগুলো কার গুণ? আল্লাহ পাকের গুণ। 3 নম্বর হলো আল্লাহ পাকের ক্ষমতা মেনে নেওয়া লাগবে। এই যে আপনি সেখানে গিয়ে বলেছিলেন লাকাওয়াল মুলক, যে আল্লাহ সমস্ত রাজত্বের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিক তুমি, এই কথা তো আপনি কাবার চত্বরে গিয়ে সেখানে হাজিরা দিয়ে এই কথা বলেছেন। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই কথাটা তোমাকে মনে প্রাণে মেনে নিতে হবে এবং আল্লাহকে ভয় করে মেনে নিতে হবে। আল্লাহ পাকের ক্ষমতা অবশ্যই তোমাকে মেনে নেওয়া লাগবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ পাকের আইন মেনে নেওয়া লাগবে। কার আইন? জোরে বলেন, কার আইন? আল্লাহ পাকের আইন মেনে নেওয়া লাগবে। আপনি হজের চত্বরে গিয়ে এই কথাগুলো বলে আসার পরে আপনি এই দুনিয়ার কোনো মানুষের আইন কানুন নিয়ম নীতি, কোনো দলের হোক, মানুষের হোক, নেতার হোক, নেত্রীর হোক, কারোটা মানা যাবে না। মানতে হবে কারটা মানা লাগবে? আল্লাহর কথার সাথে যদি নেতার কথা, নেত্রীর কথা,
এমনকি দেশের যদি কি বলে অন্য যে কোনো মানুষের কথাই হোক না কেন, পীরের কথা হোক, বুজুর্গের কথা হোক, অলির কথা হোক, খতিবের কথা হোক, যত কথাই হোক, যদি সেটা আল্লাহ পাকের কথার সাথে সাংঘর্ষিক হয়, আল্লাহ পাকের কথার বিরোধী হয়, তাহলে সেটা মেনে নেওয়া যাবে না, সেটা বাদ, মানবো আল্লাহটা। মানবো কারটা? আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা এর উপর আমাকে আমল করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন।